হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি বানাবো পাস্তা। আর কিভাবে বানাবো চলো দেখা যাক। তো বানাবো আমি আটা দিয়ে ঘরেই পাস্তা। আটাটা আমরা নর্মালি যেরকম ঘরে রুটি করি তার থেকে একটু শক্ত করে ঠিক এইভাবে মেখে নেব। আর তারপরে লেচি করে সেটাকে একটু মোটা করে বেলে নেব। আর তারপরে ঠিক যেভাবে আমি করছি এভাবেই করে নেওয়া হবে। 4 টুকরো করে নিয়ে আমি চৌকো করে নিলাম। এরপরে আমি পিস পিস করে কেটে নিলাম আর শেপ দিয়ে দেব ঠিক এইভাবে, দুটোকে জয়েন্ট করে। আর পিছনটাতে খুব সুন্দর হালকা করে চিপে হাত দিয়ে একটু ঘুরিয়ে নেব। ব্যাস তৈরি আটার পাস্তা ঘরে বানানো। এইভাবে আমি 4টে লেচি দিয়ে সবগুলো কেটে এই রকম করে শেপ দিয়ে পাস্তা বানিয়ে নিলাম। বেশিক্ষণ টাইম লাগেনি পাস্তা বানাতে। সমস্ত পাস্তাগুলো বানানো হয়ে যাওয়ার পর আমি একটা সসপ্যানে জল গরম করতে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর 1 চামচের মতন তেল। আর জলটা অবশ্যই যেন ফুটন্ত হতে হবে। জলটা একটুখানি ফুটে এলেই তার মধ্যে আমি দিয়ে দেবো বানিয়ে রাখা পাস্তাগুলো খুব আস্তে আস্তে। আর পাস্তাগুলো জলে দিয়ে কিন্তু একদমই নাড়াঘাটা করা যাবে না, তখন সিম করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে। লো টু মিডিয়ামে রাখলে বেটার হয়। তো এইভাবে আস্তে আস্তে দেখো ওপরে ভেসে উঠবে, তখন হালকা করে চামচ দিয়ে একবার নেড়ে দিলেই আর 5 মিনিট ফোটালেই তৈরি। এই দেখো জল ছেঁকে দিলে যেহেতু তেল দিয়েছিলাম গায়ে লাগেনি, খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আর কড়াইতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। এখানে আমি 3 চামচের মতন সাদা তেল দিয়েছি, বড় চামচের 3 চামচ। আর তার মধ্যে দিয়ে দেব খুব কুচনো করা পেঁয়াজ। আর এখানে কিন্তু আপনারা পেঁয়াজগুলো একটু মোটাও দিতে পারেন, কিন্তু আমি এখানে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু খুব লাল ভাজা যাবে না, পেঁয়াজটা হালকা জাস্ট ব্রাউন হবে। আর তার মধ্যে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা আদা আর রসুন, খুবই ঝিরিঝিরি করে এখানে আমি কুচিয়ে রেখেছি। সমস্তটা কিন্তু খুব পুড়িয়ে ভাজা যাবে না, জাস্ট হালকা একটা স্মেল বেরোবে আর লাল ভাবটা আসবে। আর তারপরে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। এখানে আপনারা ক্যাপসিকাম ছাড়াও গাজর, বিনস, মটরশুঁটি অনেক কিছুই দিতে পারেন। তো আমি শুধু এখানে ক্যাপসিকামই দিয়েছি। দিয়ে দেবো হালকা পরিমাণে নুন, নুনটা আপনাদের মতন দেবেন। আর তারপরে ভালো করে একটুখানি ভেজে নেব যতক্ষণ না একটুখানি নরম হয়ে আসছে। কড়াইটা সরিয়ে দিয়ে দেবো একটা প্যান। আর প্যানের মধ্যে দিয়ে দেবো 3 চামচ বাটার। এখানে আমি হোয়াইট সস বানাবো। আর এরপরে দিয়ে দেবো 1 চামচ ময়দা। বাটার আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে হালকা আঁচে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ না ময়দার কালারটা চেঞ্জ হয়ে আসছে আর ময়দার গন্ধটা চলে যাচ্ছে, সুন্দর একটা বাটারের গন্ধ বেরিয়ে আসবে। তারপরে দিয়ে দেব হালকা উষ্ণ গরম দুধ। এখানে আমি দুধটা হালকা উষ্ণ গরম করে নিয়েছিলাম। এখানে আমি 1 কাপ দুধ দেওয়া হয়েছে। ভালো করে মিশিয়ে নিয়ে দেখবে আস্তে আস্তে গাঢ় হয়ে এসছে, তখন আমি দিয়ে দেবো ওই যে বানিয়ে রেখেছিলাম সবজিগুলো, সেগুলোকে দেব। আর তার আগে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, একটুখানি অরিগ্যানো, আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো। অরিগ্যানোটা অবশ্যই দেবে, তা না হলে কিন্তু পাস্তার টেস্ট একদমই আসবে না। আর এখানে আমি অল্পই চিলি ফ্লেক্স দিয়েছি যাতে বেশি ঝাল না হয়। তো এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম ভাজার যেটা ছিল সেটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। পুরোটা মেশানো হয়ে গেলে দিয়ে দেব সেই যে আমি ভিজিয়ে তুলে রেখেছিলাম পাস্তাগুলো আটার, সেগুলো দিয়ে আস্তে আস্তে হালকা হাতে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর আমি 1 থেকে 2 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা তুললেই দেখো কত সুন্দর হালকা একটা জল বেরিয়ে এসছে, যেটার মধ্যে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর গ্রেভি গ্রেভি হয়ে গেছে। মশলাগুলো সমস্ত পাস্তার ভেতরে ঢুকেছে, একটা আলাদাই টেস্ট হয়েছে। তো আমার রান্না ভালো লাগলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর লাইক শেয়ার করতে একদম ভুলবে না। টাটা।